এসো সবে কিচেন কুইজ ব্লগে রসনা থাকুক ব্যঞ্জনের সোহাগে। নমস্কার বন্ধুরা, আমি সোমা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিচেন কুইজ ব্লগ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটির উপর ক্লিক করবে। আজ আমি বানাচ্ছি মৌরলা ভাপা। আল্লাদি রসনার খুশি যাবে না মাপা। মৌরলা ভাপা বানাতে লাগছে উপকরণ: মৌরলা মাছ 200 গ্রাম। মাছগুলিকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর নুন, হলুদ এবং লেবুর রস মাখিয়ে নিয়েছি। আর লাগছে কালো সর্ষে বাটা 1 টেবিল চামচ, সাদা সর্ষে বাটা 1 টেবিল চামচ, পোস্ত বাটা 1 টেবিল চামচ, ফাটানো টক দই 1/4 কাপ, ভাজা পেঁয়াজ একটি মিডিয়াম সাইজের। পেঁয়াজটিকে স্লাইস করে কেটে তেলে ভেজে নিয়েছি হালকা করে। রসুন কুচি 1 টেবিল চামচ। রসুন কুচিগুলোকে আমি তেলে ভেজে নিয়েছি হালকা করে। আর লাগছে কালো জিরে 1/2 চামচ, চেরা কাঁচা লঙ্কা 2টি, হলুদ গুঁড়ো 1/2 চামচ, সর্ষের তেল 3 টেবিল চামচ আর পরিমাণ মতো নুন। এবার ম্যারিনেট করা মৌরলা মাছের মধ্যে সব উপকরণগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে কালো সর্ষে বাটা দিচ্ছি, সাদা সর্ষে বাটা দিলাম, এবার পোস্ত বাটা দিচ্ছি, টক দই দিচ্ছি, ভাজা পেঁয়াজটা দিলাম, ভাজা রসুন কুচি দিলাম, কালো জিরেটা দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিলাম, হলুদ গুঁড়োটা দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি, কিছুটা মিলিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মাছের নুন দেওয়া আছে, নুনটাতে কম দেবো। মশলা মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি 15 মিনিট রাখবো। 15 মিনিট হয়ে গেছে, আর পর মশলাটা মাখিয়ে নেব। এবার স্টিলের পাত্রের মধ্যে সামান্য তেল লাগিয়ে নেব, তেলটা ভালো করে মাখিয়ে নেব। এই বাটিতে আমি ভাপা করব, লাগিয়ে নিচে তেলটা যাতে তলায় মাছটা ঠিক করে যায়। আবার সব মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো।
এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, এটাকে স্টিম করব। এবার একটা কড়াইতে 4-5 কাপ জল নিয়ে নিয়েছি, তার মধ্যে মোরলা মাছ সমেত যে বাটিটা ছিল, দেখুন বন্ধুরা ভেতরে মোরলা মাছ মাখা আছে, ঢাকা দিয়ে দিচ্ছি, এভাবে বসিয়ে দিয়েছি জলের মধ্যে। এবারে উপরে একটু ঢেকে দেবো। এটা আমি 1 মিনিট 10 মিনিট রান্না করব। এবার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুললাম, বাটির ঢাকাটা খুলছি সাবধানে। মাছগুলোকে আমি উল্টে দেবো, অপর পিঠটা কুক করতে হবে। একদিক সেদ্ধ হয়ে গেছে, এবার আরেকদিক সেদ্ধ করব। মাছগুলোকে উল্টে দিলাম, আমার ঢাকাটা লাগিয়ে দিলাম, কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আরো 10 মিনিট কুক করব। মৌরলা ভাপা এবার হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। উপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে সার্ভ করেছি মৌরলা ভাপা। বন্ধুরা, তোমরা বাড়িতে প্রত্যেকে বানিয়ে ফেলো এই টেস্টি রেসিপিটা। এবার কিচেন কুইজ ব্লগ করি শেষ, তোমাদের জন্য পিসি থাকুক অশেষ। আরো বেশি নিয়ে আসবো নতুন এক রেসিপি। প্রিয় বন্ধুগণ, তোমরা সকলে ভালো থাকো।